দেখুন, আপনার বা আমার 90-এর দশকের সব বাচ্চার জন্মদিন মানেই ছিল মন জিনিস। কিন্তু হঠাৎই একদিন আমাদের সেই মনের জিনিস হারিয়ে গেল, আর এলো মিও আমরে। কিন্তু এর পেছনের আসল কারণটা কি? শুধুই কি ব্যবসা, নাকি এক বাঙালির জেদ? চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্প। গল্পের শুরুটা কিন্তু ভারতে নয়। মন জিনিস নামটা শুনতে ভারতীয় হলেও এটি আসলে ইতালিয়ান। 1950 সালে মুম্বাইতে দুই ইতালিয়ান ভাই এই বেকারি শুরু করেন, আর তাদের পদবি ছিল মন জিনিস। 1956 সালে খোরাকিওয়ালা ফ্যামিলি এই ব্যবসা কিনে নেন। মুম্বাইতে ব্যবসা ভালোই চলছিল, কিন্তু এই ব্র্যান্ডের আসল ম্যাজিক শুরু হয় যখন এক বাঙালি ভিশনারি হাল ধরেন এই ব্র্যান্ডের। সালটা 1989। অর্ণব বসু কর্মসূত্রে দেশ বিদেশে ঘোরার সময় একটি জিনিস লক্ষ্য করলেন: কলকাতায় মিষ্টির দোকানের অভাব নেই, কিন্তু বার্থডে বা সেলিব্রেশনের জন্য নেই কোনো ভালো স্ট্যান্ডার্ডাইজড বেকারি চেন। তিনি ঠিক করলেন কলকাতায় পাড়ায় পাড়ায় কেকের দোকান খুলবেন। আইডিয়াটা সেই সময় ছিল রীতিমতো পাগলামি। শুরুটা মোটেও সহজ ছিল না। দক্ষিণ কলকাতা যোধপুর পার্কে নিজের বাড়ির গ্যারেজে মাত্র 150 স্কোয়ার ফিটের এক ছোট্ট জায়গায় তিনি মন জিনিসের প্রথম ফ্র্যাঞ্চাইজি খুললেন। প্রথম 3 বছর ব্যবসায় তেমন লাভ আসেনি, কিন্তু অর্ণববাবু হাল ছাড়েননি। তিনি জানতেন বাঙালি কোয়ালিটি চেনে, তাই ঝুঁকি নিয়ে তিনি কসবা ইন্ডাস্ট্রিয়াল হাবে তৈরি করলেন কলকাতার প্রথম মডার্ন বেকারি ফ্যাক্টরি। কলকাতা মন জিনিসকে আপন করে নিল। নামটা হয়ে গেল বাঙালির আক্ষরিক অর্থেই মনের জিনিস। কাট টু 2012। কলকাতায় তখন মন জিনিসের 200টিরও বেশি আউটলেট, ব্যবসা তুঙ্গে। আর ঠিক তখনই নেমে এলো কালো ছায়া। মুম্বাইয়ের মূল মালিক খোরাকিওয়ালা ফ্যামিলির সাথে অর্ণব বসুর মতের অমিল শুরু হলো। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অর্ণব বসু জয়ী হলেন ঠিকই, কিন্তু একটা বড় শর্ত চাপিয়ে দেওয়া হলো। শর্তটি ছিল আগামী 3 বছর মন জিনিস কলকাতায় নতুন কোনো দোকান খুলতে পারবে না, আর অর্ণব বসুকেও মন জিনিস নামটা চিরতরে ত্যাগ করতে হবে। ভাবুন একবার, 25 বছর ধরে তিল তিল করে যে ব্র্যান্ড তিনি দাঁড় করিয়েছেন, কাল থেকে সেই নামটা আর ব্যবহার করা যাবে না। অর্ণব বসুর সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ, কিন্তু তিনি বেছে নেন বাঙালির আবেগের দিনটিকে। দিনটা ছিল 2015 সালের 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। বাঙালি যখন নতুন বছর বরণ করতে ব্যস্ত, ঠিক সেই রাতেই ঘটে গেল এক ম্যাজিক। কলকাতা সহ পশ্চিমবঙ্গের 200টি দোকানের সাইনবোর্ড রাতারাতি বদলে ফেলা হলো। মন জিনিস মুছে জ্বলে উঠল নতুন নাম, মিও আমরে। ইতালিয়ান ভাষায় যার অর্থ মাই লাভ বা আমার ভালোবাসা। আজ যেখানে মন জিনিসের আউটলেট হাতে গোনা, সেখানে মিও আমরের আউটলেট 400 ছাড়িয়ে গেছে। বার্ষিক টার্নওভার প্রায় 550 কোটি টাকা। 150 স্কোয়ার ফিট থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ পূর্ব ভারতের সবচেয়ে বড় বেকারি ব্র্যান্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান মিও আমরের কোন জিনিসটি আপনার সবচেয়ে প্রিয়। আর এমনই সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।